তোমাদের সবাইকে এসএসসি ড্রিমার্স ফেসবুক পেজে স্বাগত। তোমাদের সবার পরীক্ষার প্রস্তুতি কেমন তা কমেন্ট বক্সে জানিও। তোমাদের প্রস্তুতি আরও গোছানো করতে আমরা কিছু সাজেশন ভিত্তিক ক্লাস নিয়ে আসার চেষ্টা করতেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সাধারণ গণিতের অধ্যায় 4 সূচক এবং লগারিদমের উপর একটি ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে হাজির হয়েছে। তোমাদের প্রায়ই তোমরা কমেন্ট বক্সে জানাও যে তোমরা সাধারণ গণিতের ক্যালকুলেটর হ্যাক্স ভিডিও চাচ্ছ এবং তোমরা প্রায়ই জানো যে তোমরা কখনোই 30 মিনিটে 30টি এমসিকিউ সলভ করে আসতে পারো না। তার কারণে আজকে আমি তোমাদের জন্য সূচক এবং লগারিদমের উপর ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে এসেছি। তোমরা যে ম্যাথগুলো করতে 1 মিনিট বা 1.5 মিনিট সময় লাগিয়ে ফেলো সেগুলোই আমরা আজকে ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে 30 সেকেন্ডের মধ্যে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটা আমাদের শুরু করি। তোমরা প্রথমে যে টাইপটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে কিভাবে মান নির্ণয় করতে হবে। তোমাদের প্রায় বিভিন্ন বইয়েও দেওয়া রয়েছে এবং তোমাদের বোর্ড কোয়েশনও দেখতে পাচ্ছ, যেমন দেখতে পাচ্ছ এটা রাজশাহী বোর্ডে চলে এসেছে, এছাড়া বইয়ে আছে এবং যে উত্তর হাই স্কুলে চলে এসেছে। তোমাদের মান নির্ণয় বিষয়ে কিন্তু অনেকগুলো ম্যাথ আসে, তাই তোমাদের সেই ম্যাথগুলোতে তোমরা প্রায় অনেক বেশি সময় লাগিয়ে ফেলো। তার কারণে আজকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে সেগুলো সমাধান করতে হয় তা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে শুরু করা যাক। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে লগ বেস 25 ইকুয়ালস টু কত আমাদের জানতে চেয়েছে। তাহলে আমরা সেটা কিভাবে করব। তোমাদের প্রথমে ক্যালকুলেটর ফাংশনগুলো সম্পর্কে জানতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি লগ রয়েছে, এখানে লন রয়েছে এবং এখানে লগ রয়েছে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এতগুলো লগ এবং লন কেন। তাহলে তোমাদের আগে প্রথম সেটি ক্লিয়ার করে দিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই অপশানটুকু যেটা এখানে দেখতে পাচ্ছ যে লগ লেখা, এই লগটি হচ্ছে লগ বেস। তোমরা একটা বেস জানতে চাই যেখানে তোমরা কত বেস বসাবে। এখানে তোমরা 15, 20, 30 যা খুশি তোমরা বসাতে পারো। এখানে তোমরা যদি এই লগে ক্লিক করো, যেমন শিফটে ক্লিক করে যদি তোমরা এই লগে ক্লিক করো, তাহলে দেখতে পারবে এখানে কিন্তু বেস জানতে চায় না। তার মানে এটার বেস ক্যালকুলেটর ডিফল্টভাবেই দেওয়া রয়েছে যে এটার বেস হচ্ছে 10। তাই তোমরা যদি ক্যালকুলেটরের কখনো তোমাদের পরীক্ষার প্রশ্ন দরকার হয় যে লগের বেস 10, তাহলে কিন্তু তোমরা শুধু এই বাটনটা ক্লিক করলে সে অটোমেটিক ধরে নেবে এটার বেস 10। এছাড়াও লন হচ্ছে তোমরা যখন লগের বেস ধরবে তখন সেটা কিন্তু লন। তাই তোমরা যখন কোনো প্রয়োজন হবে যে লগের বেস আমাদের ধরতে হবে, তখন কিন্তু তোমরা লন ধরে নিলেই হবে। তাহলে আমরা লিখতে পারি যে লগ বেস ইকুয়ালস টু হচ্ছে লন, যেটা আমরা তোমাদের আগে লিখে রেখেছিলাম, লগ বেস সমান সমান লন। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা প্রথম ম্যাথটি সলভ করতে তোমরা দেখতে পাচ্ছ যে লগের বেস হচ্ছে 5। তাহলে আমরা কখনোই সেটাকে ধরতে পারবো না, মানে লনও ধরতে পারবো না, আবার কখনো আমরা শুধু লগও ধরতে পারবো না, কারণ শুধু লগের বেস হচ্ছে 10। তাই আমরা এখানে এই বাটনে ক্লিক করব। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে লগের একটি বেস জানতে চাবে। তাহলে আমরা যেহেতু লগের বেস দরকার, তাই আমরা লগের বেস জানতে চাওয়াটাই ক্লিক করব। তাহলে লগ 5 ইন্টু আমরা দিয়ে দেব 2/5। তার 2/5 লেখার পর আমরা শুধু ইকুয়ালস টুতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চলে এসেছে 2। তার মানে একের উত্তর হচ্ছে 2। খুব সহজে কিন্তু তোমরা এগুলো করতে পারবে। তো এখন আমরা 2 নম্বর ম্যাথটি সলভ করে যাওয়ার চেষ্টা করি। তোমরা 2 নম্বর ম্যাথটিতেও দেখতে পাচ্ছ যে এখানে লগের বেস হচ্ছে 5, কিন্তু আমরা তোমাদের আগেই বলেছি যে লগের বেস যদি 5 থাকে তাহলে তোমার কিন্তু এই বাটন দিয়ে অঙ্ক করতে হবে, কিন্তু যদি তোমাদের 10 থাকে তাহলে কিন্তু তোমরা লগ দিয়ে করতে পারো, শুধু লগ যেটা রয়েছে। তাহলে এখন আমরা লগ 5 বেস এখন আমরা লিখে ফেলি লগ 5 তো আমার আগে লেখা রয়েছে। এখন আমরা লিখব আমাদের কিন্তু এখানে 3/5, মানে হচ্ছে আমাদের 1/3 লিখতে হবে, কিন্তু তোমাদের এভাবে লেখার কোনো প্রয়োজন নেই। তোমরা কিন্তু এখানে অপশন একটা দেখতেই পাচ্ছ, তোমার শিফট ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ পাওয়ার কিন্তু 3 চলে এসেছে, রুটের উপর পাওয়ার 3 চলে এসেছে। এখন আমরা এখানে লিখব 5 ইন্টু আমরা আবার লিখে ফেলবো √5। আমরা এই কষ্টতে ক্লিক করলে দেখতে পাচ্ছি উত্তর চলে এসেছে 5/6। এখানে দেখতে পাচ্ছ 5/6, উত্তর আমাদের মিলে গিয়েছে। তাহলে এখন আমাদের পরবর্তী ম্যাথে দেখতে পাচ্ছ অনেকগুলো 3। তোমাদের এত বড় প্রশ্ন দেখলে মনে হবে যে এটা করতে মনে হয় 2 থেকে 3 মিনিট সময় লাগবে, কিন্তু এগুলো করতে কিন্তু খুবই কম সময় লাগবে। তোমরা এভাবে দেখে নাও। প্রথমে এটা ক্লিক করলে, তারপর আবার ক্লিক করবে, তারপর আবার ক্লিক করলে। এখন তোমরা এটা 64 তোমরা লিখে ফেলে। তোমাদের এখানে 64 জানতে চেয়েছে, তোমরা 64 লিখে ফেললে। 64 তোমরা ইন্টু তোমরা লিখে ফেলবে হচ্ছে 64 ইন্টু
64 ইন্টু তোমরা এখানে ক্লিক করো, এখানে কিন্তু 3/3 আকারে আসে, কিন্তু তোমাদের তো 3 আকার প্রয়োজন নেই, কারণ তোমাদের এখানে 9 লিখতে হবে। তাই তোমরা কি করবে, তোমরা এখান থেকে এখানে ক্লিক করবে, এই বাটনটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর তোমাদের জানতে চাবে এখানে কত লিখতে চাও। তোমরা এখানে 9 লিখতে চাও ইন্টু 128। তোমরা যদি ইকুয়ালসতে ক্লিক করো তাহলে কিন্তু রেজাল্ট চলে এসেছে যে 2। তোমরা এভাবে কিন্তু 2তে লিখতে পারো। এরপর তোমাদের দেখতে পাচ্ছ লগ বেস হচ্ছে 3। তাই তোমরা লগ বেস 3 লিখতে চাও যখন, তাহলেও তোমাদের এখানে ক্লিক করতে হবে, তারপর বেস 3তে ক্লিক করতে হবে, তারপর আবার তোমাদের শিফট এই বাটনে ক্লিক করতে হবে, শিফট এই বাটনে ক্লিক করতে হবে, শিফট এই বাটনে ক্লিক করার পর তোমরা আবার লিখে ফেলে 3 ইন্টু √3। তোমরা দেখতে পাচ্ছ উত্তর হচ্ছে আবার 5/6। তোমাদের কিন্তু মিলে গিয়েছে উত্তর 5/6। তারপর তোমাদের আরেকটি বড় একটি ম্যাথ দিয়ে দিয়েছে, কিন্তু তোমরা যদি এটা শুধু তুলো যে তোমাদের এখানে বেস কিন্তু 10, তোমাদের বেস যেহেতু 10, তোমাদের এই ম্যাথটি আমি দুইভাবে করে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের প্রথমে আমি কি করি, লগ 10 বেস 100 প্লাস লগ 10 বেস 1000। তোমরা দেখতে পাচ্ছ উত্তর এসেছে 5, তার মানে এটা উত্তর হচ্ছে কিন্তু 5। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে লগ 10 বেস আমি কিন্তু 1000 লিখে ফেলেছি। তোমরা দেখতে পাচ্ছ 1000 লিখে ফেলেছি, তোমাদের উত্তর কিন্তু 5 চলে এসেছে। এখন আমরা যদি সেটা এভাবে করতাম যে শিফট ক্লিক করে লগ ক্লিক করতাম, কারণ এটার বেসও কিন্তু 10, তাহলে যদি এটা 10 হয়ে থাকে তাহলে কিন্তু উত্তর আবার 5 আসবে, কিন্তু যদি 10 না হয়ে থাকে তাহলে কিন্তু 5 আসবে। তাহলে আমরা দেখি এখানে কি উত্তরটা আসে। তা লগ 100 প্লাস শিফট লগ, শিফট তারপর লগে ক্লিক করবে, তারপর হচ্ছে আবার 1000। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 5 চলে এসেছে, তার মানে এটার ভ্যালু কিন্তু 10, এটার বেস কিন্তু 10। তোমাদের এটা মনে রাখতে হবে যে এখানে লগের বেস হচ্ছে 10। তাহলে আশা করি তোমরা এইভাবে এই ম্যাথগুলো তোমরা করে আসতে পারবে। তারপর আমরা আরও কিছু মান নির্ণয়ের বিষয় সলভ করে দেওয়ার চেষ্টা করি। তোমাদের আরেকটি দেখতে পাচ্ছ, এটি তোমাদের একটি বইয়ের ম্যাথ, যে তোমরা দেখতে পাচ্ছ এটি 7 ইন্টু, তোমরা দেখতে পাচ্ছ লগ, এখানে কিন্তু লগের বেস দেওয়া নেই। যদি লগের বেস কখনো না দেওয়া থাকে তাহলে কিন্তু সেটি 10, কিন্তু তোমাদের তো প্রয়োজন নেই, কারণ তোমাদের ক্যালকুলেটারে তো তোমাদের লগ বেস ছাড়াও দেওয়া রয়েছে। তাহলে তোমরা সেটাতে ক্লিক করবে, শিফট লগ ক্লিক করবো 10/9 তোমরা লিখে ফেললে, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিলে -2তে ক্লিক করলে লগ, আবার এখানে কিন্তু তোমাদের 10 বেস দিয়ে দিয়েছে, কিন্তু তোমাদের কিন্তু 10 বেস লেখার দরকার নেই, কিন্তু যেহেতু দিয়ে দিয়েছে আমরা লিখে ফেলি। কিন্তু তোমাদের পরীক্ষার সময় কিন্তু সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। লগ 10 বেস দেওয়ার পর তোমরা 25/24 তোমরা লিখে ফেললে, প্লাস 3 তোমাদের লিখে ফেলতে হবে লগ, আবার কিন্তু এখানেও কিন্তু 10 বেস দিয়েছে, তোমরা কিন্তু এখানেও 10 বেস দিতেও পারো, নাও দিতে পারো। লগ 10 বেস 81/80 তোমরা কিন্তু লিখে ফেল। তারপর তোমরা যদি ইকুয়ালসতে ক্লিক করো দেখতে পাচ্ছ যে উত্তর এসেছে 0.30। তোমরা ফার্স্ট অপশানে দেখতে পাচ্ছ উত্তর 0.30। তাহলে আশা করি তোমরা এগুলো সহজেই বুঝতে পারছো। তারপর তোমাদের বইয়ের একটি ম্যাথ, এটি আশা করি তোমরা এটা পারবে, তাই তোমাদের এটি আমি SW আকারে দিয়ে দিচ্ছি, তোমরা আশা করি সেটি পারবে। কিন্তু তোমাদের টাইপিংয়ে অনেক সময় সমস্যা হতে পারে, তাই তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে, তার কারণে তোমাদের টাইপিং স্পিড অনেক বেশি বাড়বে। তাহলেও তোমাদের এইটি যেহেতু বড় ম্যাথ একটি এবং অনেক বেশি ইম্পর্টেন্ট, যেমন এইটা কিন্তু তোমাদের সৃজনশীলে প্রত্যেকবারই প্রায় কোনো না কোনো বোর্ডে চলে আসে, তাই তোমরা কিন্তু এই ধরনের ম্যাথ শুধু MCQ যে সলভ করতে পারো তাই নয়, CQ তোমাদের প্রথমে সফটওয়্যার প্রসেস করার পর তোমরা কিন্তু উত্তরটা এই ক্যালকুলেটারের মধ্যে লিখতে পারো, এবং তোমরা উত্তরগুলো কিন্তু এটার মাধ্যমে তোমরা দেখতে পারো যে উত্তরটা কিন্তু কি সঠিক হয়েছে কিনা। তাই তোমাদের এইটা আমি একটু দেখিয়ে দিই। যেমন দেখতে পাচ্ছ এখানে ক্লিয়ার লেখা রয়েছে লগ 10 বেস √25 প্লাস লগ 10 বেস 8 মাইনাস লগ 10 বেস √1000 দেখতে পাচ্ছ 1000 ডিভাইডেড বাই লগ 10 বেস 1.2।
তা তোমরা এভাবে কিন্তু সবটা লিখে তুমি যদি ইকুয়ালস টুতে ক্লিক করো তাহলে কিন্তু দেখতে পাচ্ছ 3/2। তোমাদের আশা করি এই ম্যাথটি উত্তর মুখস্থ, কারণ এই ম্যাথটি পরীক্ষায় বারবার আসে এবং এটা এমসিকিউ এর থেকে সিকিউ এ কিন্তু বেশি ইম্পর্টেন্ট, তাই তোমরা এইটা মনে রাখার চেষ্টা করবে। তাহলে এভাবে তোমাদের প্রথম টাইপ যেটি মান নির্ণয় করো সেটি সমাধান করা হলো। এখন তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় টাইপটি নিয়ে। দ্বিতীয় টাইপটি হচ্ছে এক সমীকরণ 51 ফরম্যাটটি। তোমাদের আমি যতগুলো ক্যালকুলেটর হ্যাক্স বিষয়ে ক্লাস নিয়েছি প্রত্যেকটাতেই কিন্তু আমি তোমাদের এক সমীকরণ 51 ফরম্যাটটি দেখিয়েছি। তাহলে তোমরা বুঝতে পারছো যে এক সমীকরণ 51 ফরম্যাটটি কত বেশি ইম্পর্টেন্ট। তাই তোমরা যখন এক সমীকরণ 51 ফরম্যাটটি প্রত্যেকটি ক্যালকুলেটর হ্যাক্সে দেখতে পারছো, তাই তোমাদের উচিত এটা ভালোভাবে আত্মস্থ করা এবং পরীক্ষায় প্রত্যেকবারের মতো এটা ইউজ করা, কারণ এইটার মাধ্যমে কিন্তু তোমরা সকলের থেকে এক ধাপ এগিয়ে যেতে পারো। তাহলে তোমাদের আমি প্রথম এমসিকিউটি সলভ করে দিচ্ছি। তোমাদের এক সমীকরণ 51 ফরম্যাটটি মনে ছিল আশা করি, কারণ প্রথমে তোমাদের সমীকরণটি তুলবে, তারপর তোমরা শিফটে ক্লিক করবে, তারপর তোমরা ক্যালসিতে ক্লিক করবে। শিফটে ক্লিক করার পর ক্যালসিতে ক্লিক করলে তোমাদের একটি এক্সের ভ্যালু চাবে। এক্সের ভ্যালু চেলে তুমি এক্সের ভ্যালু যদি দিয়ে দাও তাহলে তোমাদের এই মানটি বেরিয়ে পড়বে। তোমরা যদি আমার কথাটা বুঝতে না পারো তাহলে আমি এখন তোমাদের ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে সমাধান করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তার মানে প্রথম আমরা দেব লগ 100 বেস এক্স ইকুয়ালস টু, আমরা আলফাতে ক্লিক করার পর সলভে ক্যালসিতে ক্লিক করব, তাহলে আমাদের ইকুয়ালস টু চলে আসলো, ইকুয়ালস টু 0.5। এখানে 0.5ও লিখতে পারো, আবার 1/2ও লিখতে পারো, তোমাদের যা ইচ্ছা তাই লিখতে পারো। তারপর আমরা ক্লিক করব শিফট ক্যালসি, ক্লিক করবো। আমাদের এক্সের একটি ভ্যালু চাচ্ছে যে এক্সের ভ্যালু কত হতে পারে। তাহলে যেহেতু অপশানে দেওয়া রয়েছে 10, 20, আমরা ধরে নিই 10 হতে পারে, বা আমরা ধরে নেই যে 7 হতে পারে, আমরা ধরে নিলাম 8 হতে পারে। আমরা এটা ধরে নেওয়ার পর দেখতে পাচ্ছি উত্তর চলে এসে 10। মানে এখানে যদি আমরা এক্সের ভ্যালু 10 বসাই তার মানে সেটা উত্তর হবে হাফ। তোমাদের যদি তারপরেও কোনো কনফিউশন থাকে তোমাদের আমি এটার উত্তরটা দেখিয়ে দিচ্ছি। যেমন দেখতে পারো তোমরা প্রথমে লগ দিলে, তারপর 100 দিলে, তারপর 10 দিলে, দেখতে পাচ্ছ উত্তর কিন্তু চলে এসেছে হাফ। তার মানে তোমার উত্তরটা কিন্তু সঠিক হয়েছে। তোমরা কিন্তু এভাবে যাচাই করে নিতে পারো, কিন্তু তোমাদের প্রয়োজন নেই এভাবে যাচাই করে না, কারণ এভাবে তুমি যাচাই করতে চাইলে তোমাদের অনেক বেশি সময় নষ্ট হবে। তাহলে তোমরা বুঝতে পারছো কীভাবে এক সমীকরণ 51 ফরম্যাটে কাজ করে। তোমরা প্রথমে একটি সমীকরণ লিখে ফেলো, যেমন এটাই লিখলাম আমি আবার লগ 10 বেস এক্স, তোমরা ইকুয়ালস টুতে ক্লিক করলে পরে আবার হাফ লিখে ফেলে, তোমরা হাফও লিখতে পারো, আবার তোমরা কিন্তু 0.5ও লিখতে পারো। তোমরা প্রথমে এই বাটনে ক্লিক করার পর হাফ লিখতে পারো, হাফও লিখতে পারো, 0.5ও লিখতে পারো। তাহলে তোমরা যদি লিখে ফেলেছো, আমরা এখন শিফট ক্যালসি দেওয়ার পর এক্সের একটি ভ্যালু জানতে চাচ্ছে যে কেমন হতে পারে। তোমাদের যেহেতু এটা লগ বিষয়ক তোমাদের ক্লাস, তাই তোমরা একটু কাছাকাছি মান নেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমরা দেখবে ক্যালকুলেটর সহজে উত্তর দিয়ে দিবে। কিন্তু তোমরা যদি এখানে 100 বা 200 যদি তোমরা এখানে অ্যাজিউম করে নাও তাহলে দেখবে তোমাদের অনেক বেশি সময় লাগতেছে ক্যালকুলেটর সলভ করতে। তাই তোমরা এখানে 10, 20 যা ইচ্ছা তুমি ধরে নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ খুব সহজে এবং তাড়াতাড়ি তোমাদের ভ্যালুটি চলে এসেছে। তার মানে আমরা 1 নম্বরটি সলভ করেছি। এখন আমরা 2 নম্বরটি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে জানতে চেয়েছে যে বেস কত। তোমাদের যেহেতু এখানে বেস জানতে চেয়েছে, তাই আমরা অবশ্যই এটা ব্যবহার করব, কারণ এটাতেই একমাত্র বেস আমরা অন্যভাবে ইনপুট করতে পারি। তাই আমরা প্রথমে লগ লিখে ফেললাম, তারপর বেসের জায়গাতে আমরা এক্স ধরে নেব, কারণ আমরা তো বেস জানি না। তাই বেস যেহেতু এক্স ডিভাইড বাই 324 হচ্ছে তার এটা সমান 4। তাহলে আমরা শিফট ক্যালসিতে ক্লিক করার পর আমাদের জানতে যাচ্ছে যে বেসটা কত হতে পারে। আমরা ধরে নেই বেসটা 3 হতে পারে। এখানে উত্তর দেখতে পাচ্ছ 4.24। তাহলে এখানে তোমাদের মনে হতে পারে অপশান তো নেই, কারণ কিন্তু তোমরা দেখতে পারবে একটু মনোযোগ দিয়ে দেখলে 3√2 ইকুয়ালস টু কিন্তু তোমাদের 4.24 আসে। তার মানে উত্তর কিন্তু এইটা। এভাবে কিন্তু তোমরা খুব সহজে সমাধান করতে পারবে। তারপর আমরা 3 নম্বর ম্যাথটি সলভ করে দেওয়ার চেষ্টা করি। 3 নম্বর ম্যাথটি এবং 2 নম্বর ম্যাথটি কিন্তু প্রায় সেম। তোমরা দেখতে পাচ্ছ লগ বেস আমরা এক্স ধরে নিলাম, 16 লিখলাম, ইকুয়ালস টু 4। আমরা শিফট ক্যালসি আমাদের এক্সের ভ্যালুটা জানতে যাচ্ছে, আমরা ধরে নিলাম এটার উত্তর 3 হতে পারে। 3 হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে উত্তর চলে এসেছে 2। তার মানে এটার উত্তর হচ্ছে 2। তোমরা কিন্তু এভাবে করতে পারো।
তারপর আরেকটি ম্যাথ, এটি লগ বিষয়ক তুমি নাও বলতে পারো, এগুলো কিন্তু তোমাদের ফিজিক্সে বা কেমিস্ট্রিতেও কিন্তু তোমাদের চলে আসে। তাই তোমরা এই ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে কিন্তু তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বিভিন্ন ম্যাথগুলো সলভ করতে পারবে। তাহলে তোমরা এটা যদি দেখিয়ে দেয়, এটাও কিন্তু তোমরা 1 সমীকরণ 51 ফরম্যাটে করে আসতে পারো। তোমরা প্রথমে কি লিখবে 3, তারপর তোমরা পাওয়ারে ক্লিক করবে, পাওয়ারে ক্লিক করার পর তোমরা এক্স মাইনাস ওয়ান লিখে ফেললে, তারপর তোমরা আলফাতে ক্লিক করবে, ইকুয়ালস টুতে ক্লিক করার পর 27 লিখে ফেলে, 27 লিখে ফেলে, তারপর শিফট ক্যালসি, তোমাদের এক্সের ভ্যালু ধরে নাও 5 হতে পারে, তোমরা 5 ধরে নিলে, দেখতে পেলে এক্সের ভ্যালু 4 চলে এসেছে, তার মানে উত্তর 1। তার মানে তোমরা এভাবে কিন্তু সবগুলো ম্যাথ সমাধান করতে পারো। তাহলে তোমাদের টাইপ 2 এর কিছু ম্যাথ নিয়ে আমরা প্রথমে আলোচনা করলাম। এখন আমরা বাকি ম্যাথগুলো নিয়ে আলোচনা করি। তোমাদের 4 নম্বর ম্যাথটি যেভাবে দেখলাম, 5 নম্বর ম্যাথটিও কিন্তু সেম, তাই তোমরা এটা করে নেবে। তোমাদের এটি SW, তোমরা এটি করে ফেলার চেষ্টা করবে, খুব সহজেই কিন্তু তোমরা এগুলো করতে পারবে আশা করি। তাহলে তোমাদের পরবর্তী ম্যাথটি 6 নম্বর ম্যাথটি নিয়ে প্রথমে এখন আমরা আলোচনা করব। তাহলে তোমাদের এটি হচ্ছে SW। তোমার এটা উত্তরটা কত হয় তোমরা আমাদের জানিও কমেন্ট বক্স। তাহলে পরবর্তী 6 নম্বর ম্যাথটি, 6 নম্বর ম্যাথটিতে তোমরা দেখতে পাচ্ছ যে এটাও কিন্তু আমরা 1 সমীকরণ 51 ফরম্যাটে করবো, কারণ এটি কিন্তু টাইপ 2তে প্রত্যেকটি ম্যাথেই কিন্তু 1 সমীকরণ 51 ফরম্যাটে হবে। তাহলে আমরা এখানে লিখে ফেলি √3 x প্লাস 2 আলফা ক্যালসিতে ক্লিক করার পর, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটাও কিন্তু অনেকে ভুল করো। তোমরা কিন্তু একটি দাগ, এই যে এই বাটনটা দিয়ে একটি দাগ সরিয়ে তারপর কিন্তু তোমরা ইকুয়ালসতে ক্লিক করবে, না হলে কিন্তু এই যে তোমাদের উপরে ইকুয়ালস টু চলে আসবে এবং তোমাদের উত্তর কিন্তু মিলবে না। তাই তোমরা প্রথমে কার্সরটি এক দাগ ডানে সরাবে, তারপর তোমরা ইকুয়ালস টুতে ক্লিক করবে, লেখার পর 27 লিখে ফেললে। তোমরা এখন আলফা ক্যালসিতে ক্লিক করে উত্তর হতে পারে 5, ধরে নাও 5, উত্তর হয়েছে 4, তার মানে উত্তর হচ্ছে এটা। তাহলে তোমরা বুঝতে পারছো কীভাবে 1 সমীকরণ 51 ফরম্যাটটা কাজ করে। তোমরা এইখান থেকে 7, 8, 9, 10 সবগুলো কিন্তু তোমরা করতে পারো। তাহলে আমরা প্রত্যেকটি ধাপে ধাপে তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করি। তাহলে তোমরা প্রথমে লিখবে, প্রথমে তোমরা এই বাটনে ক্লিক করো, কারণ এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু উপরের ঘরটি খালি, এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে উপরে কিন্তু 3 চলে আসবে, কিন্তু তোমাদের প্রশ্নে কিন্তু n দেওয়া রয়েছে, n বা x যেটাই দেওয়া থাক, মানে একটা আননোন সমীকরণ, তোমরা এখানে কিন্তু যে কোনো উত্তর যেমন 5, 2, 1, 0 যে কোনো কিছু হতে পারে। তাই তোমরা প্রথমে শিফটে ক্লিক করে x টু দি পাওয়ারে ক্লিক করলে দেখতে পাচ্ছ তোমাদের এইভাবে চলে এসেছে। এখন তোমরা এখানে x ডিভাইডেড বাই হচ্ছে 32 ইকুয়ালস টু হচ্ছে 2, শিফট ক্যালসি, আমরা ধরে নিই এটা 4 হতে পারে, তোমাদের উত্তর দেখতে পাচ্ছ 5 চলে এসেছে। এভাবে কিন্তু তোমরা 1 সমীকরণ 51 ফরম্যাটগুলো কাজে লাগে। তোমরা আশা করি পরবর্তী ম্যাথটি তোমরা সলভ করতে পারবে। তাহলে তোমাদের পরবর্তী ম্যাথটিও আমি তোমাদের SW দিয়ে দিচ্ছি, SW। তোমরা এগুলো করে ফেলার চেষ্টা করবে। তোমরা যদি এগুলো ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের একুরেসিও অনেক বেশি বাড়বে এবং তোমাদের ক্যালকুলেটরের যে টাইপিং করা স্পিড সেটাও তোমাদের বাড়বে। তাহলে তোমাদের পরবর্তী ম্যাথটি আমি নিয়ে আলোচনা করছি যে 9 নাম্বার ম্যাথটি নিয়ে। 9 নাম্বার ম্যাথটিতে বলা হয়েছে লগ বেস কিন্তু এক্স দেওয়া রয়েছে, তার মানে আমাদের এটাতে দিতে হবে লগ বেস হচ্ছে এক্স ইকুয়ালস টু 16 হলে ইকুয়ালস টু 2 হলে আমাদের জানতে চেয়েছে যে এক্সের ভ্যালু কত। তাহলে আমরা এক্সের ভ্যালু জানতে যাচ্ছি, আমি এক্সের ভ্যালু লিখে ফেললাম 5 হতে পারে, যেহেতু এখানে 5 দেওয়া রয়েছে 5ই হতে পারে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু 4 চলে এসেছে, 4, উত্তর কিন্তু 4। কিন্তু তোমাদের এখানে কিন্তু আমি লিখে রেখেছি যে একটি জিনিস তোমাদের মনে রাখতে হবে যে তোমরা ক্যালকুলেটরে যখন লিখছো যে এটা +5 তখন সে কিন্তু +4 আকারেই দিচ্ছে। তার মানে তুমি যখন +4 তোমরা অ্যাজিউম করার মানে কি তোমরা বুঝতে পেরেছো? অ্যাজিউম করার মানে হচ্ছে যে তোমরা যেটি অ্যাজিউম করেছো তার কাছাকাছি মানগুলো সে উত্তর দিবে। কারণ তেমন দেখতে পাচ্ছ যে x² + 2x + 5 এমন একটি সমীকরণ দিয়ে দিলাম। এই সমীকরণে যেহেতু x-এর ঘাত 2, তার মানে এর উত্তর কিন্তু 2টা হবে। তাই তোমরা যখন x-এর ভ্যালু মনে করো, ধরো যে x-এর ভ্যালু -2 আর 3, ধরে নাও যে এটা হতে পারে -2 এবং 3 হলে তুমি যদি তাকে অ্যাজিউম করে বলো যে +5 হতে পারে তখন কিন্তু সে +3 দিবে, কারণ +5-এর কাছাকাছি কিন্তু +3।
তাই তখন তুমি যদি +5 অ্যাজিউম করো +3 দেবে, তুমি যদি -5 অ্যাজিউম করো তাহলে কিন্তু সে তখন -2 দেবে। তাই তোমাদের বুঝতে হবে যে অ্যাজিউম করাটা কত বেশি দরকার। এখানে দেখতে পাচ্ছ যে +-4ও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। তাই তোমাদের যখন দেখবে যে তোমাদের +- দেওয়া রয়েছে তখন তোমরা এই বিষয়টা একটু খেয়াল রাখবে। তখন কি করবে তোমরা, একবার তো +5 দিয়ে আমি টেস্ট করলাম, তখন আমি কি করব, আবার -5 দিয়ে একবার টেস্ট করব। তাহলে আমরা একবার -5 দিয়ে যদি টেস্ট করি, আমরা -5 দিয়ে টেস্ট করলাম, -5 দিয়ে টেস্ট করলে দেখতে পাচ্ছ অনেক বেশি সময় নিচ্ছে, কিন্তু তোমাদের কিন্তু এটা উত্তর আসতেও পারে আবার নাও আসতে পারে। তাহলে তোমাদের এই সমীকরণটা আমি আরেকবার তুলি, দেখতে পাচ্ছ log x 16 = 2, শিফট ক্যালক -1 ধরে নিলাম, -2 ধরে নিলাম, -2 ধরে নিলাম। দেখতে পাচ্ছ অনেক বেশি সময়ের প্রয়োজন হচ্ছে, তার মানে আশা করি এটা উত্তর নেই, বা উত্তর থাকলেও শুধু 5 হবে, উত্তর 4 হবে। তাই তোমরা অ্যাজিউম করার সময় কিন্তু এটা মনে রাখবে যে অ্যাজিউম করার সময় তোমরা মাইনাস যদি কখনো উত্তর থাকে, তাহলে তোমাদের যদি এমন +- উত্তর আসে, তার মানে তোমরা দেখে নেবে যে এখানে অ্যাজিউম করে কোনটা উত্তর আসে। তোমাদের আমি যে যখন ক্যালকুলেটারে দেখতে পাচ্ছ যে -5 দেওয়ার কারণে উত্তর কিন্তু 4 এসেছে, তার মানে এটা উত্তর কিন্তু কখনোই কোনো মাইনাস উত্তর নেই, তার মানে এটার উত্তর হচ্ছে +4। তাই তোমাদের +-এর সময় তোমরা অ্যাজিউমটা 2বার করবে। তোমরা যদি অ্যাজিউমটা 2বার করতে পারো তাহলে একটি মাইনাস মান ধরবে এবং একটি প্লাস মান ধরবে। একটি যেহেতু উত্তর এটা 4, তাই তোমরা এখানে +5 ধরলে এবং -2 ধরলে, তার মানেই কিন্তু তোমরা উত্তরটি বুঝতে পারবে যে উত্তরটি কোনটা সঠিক। কিন্তু তোমরা যদি এখানে -10 ধরে নাও, তাহলে এখানে যদি তোমরা -10 ধরে নাও তাহলে কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন হবে। তাই তোমরা একটু কাছাকাছি মান রাখার চেষ্টা করো, তাহলে তোমাদের উত্তরগুলো তাড়াতাড়ি দিয়ে দিবে ক্যালকুলেটর থেকে। এখন তোমাদের আমি পরবর্তী যে ম্যাথটি সেটি নিয়ে আলোচনা করব। পরবর্তীতে ম্যাথটিতে দেখতে পাচ্ছ যে তোমাদের দেওয়া রয়েছে 2 log, এখানে লগের বেস কিন্তু দেওয়া নেই, তাই আমরা শিফট লগ ক্লিক করব, শিফট লগ p প্লাস 1.5 শিফট লগ এক্সেস স্কোয়ার বা পি স্কোয়ার লেখার পর আমরা = আলফা সলভে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি লগ শিফট লগ 32। আমরা এখন এটা ব্র্যাকেট ক্লোজ দিয়ে শিফট সলভ, আমরা ধরে নেব 4 হতে পারে, তো দেখতে পাচ্ছ উত্তর এসেছে 2, তার মানে এটা উত্তর হচ্ছে 2। তো তোমরা এভাবে আশা করি এই 1 সমীকরণ 1 কানুন ফরম্যাটটি বুঝতে পেরেছো। 1 সমীকরণ 1 কানুন ফরম্যাটটি এভাবে কিন্তু তোমরা সহজভাবে করতে পারো। তাহলে আমাদের এভাবে টাইপ 2 শেষ হয়ে গেল। এখন আমরা টাইপ 3 নিয়ে আলোচনা করব। টাইপ 3তে হচ্ছে টাইপ 2 এর কাছাকাছি, কিন্তু এখন আমরা একটি মান ধরে নিয়ে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে তোমরা পি এবং এক্স এবং ওয়াইয়ের মান ধরে নিয়ে সলভ করতে পারো, কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে ক্যালকুলেটর হচ্ছে তোমাদের টাইম সেভ করবে, কিন্তু তোমাদের কিছু কিছু স্মার্ট ডিসিশন তোমরা ক্যালকুলেটর থেকেও বেশি তাড়াতাড়ি নিতে পারো। তোমরা এখানে পি এর একটি ভ্যালু, যেমন তোমরা এখানে p = 2 3 ধরে এক্সের ভ্যালু 2 ধরতে পারো, ওয়াইয়ের ভ্যালু 2 ধরতে পারো, ধরে তুমি পাওয়ার হিসাবে 0 দেওয়ার পর তোমরা দেখতে পারবে যে উত্তর 1 আসবে। তোমাদের বইয়ে একটি শর্ত দেওয়া আছে যে কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 থাকে তার মান হচ্ছে 1। তাই তোমরা যদি এটা করার সময় তোমরা অনেক বেশি সময় নষ্ট করো, যেমন এখানে পি এর ভ্যালু ধরলে, এক্সের ভ্যালু ধরলে, ওয়াইয়ের ভ্যালু ধরে ধরে যদি তোমরা সলভ করো তাহলেও কিন্তু তোমাদের 1 মিনিট সময় লাগবে। কিন্তু তোমাদের যদি সেই একটি কি লাইন মনে থাকে যে একবার কোনো একটি যদি পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু সবসময় 1 হবে, তাহলে কিন্তু তোমরা এটা সহজে 1 আনসার করে চলে যেতে পারবে। তাই তোমাদের কিছু স্মার্ট ডিসিশন তোমরা অনেক বেশি সহজে তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করবে, বা তোমরা পরীক্ষায় সেগুলো সমাধান করতে পারবে। তাই এভাবে তোমরা ক্যালকুলেটরের পাশাপাশি তোমাদের চোখ সবসময় খোলা রাখতে হবে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ যে 2 নম্বর ম্যাথটিও কিন্তু আমরা এক্সের ভ্যালু এবং ওয়াইয়ের ভ্যালু ধরে নিয়ে খুব সহজেই কিন্তু করে দিতে পারবো। কিন্তু এছাড়াও তোমরা এটা দেখতে পাচ্ছ যে এখানে আমরা এটা লিখতে পারি 1/x প্লাস 1/y ইনভার্স 1। তাহলে আমরা x/y লসাগু নিলাম, y প্লাস x চলে আসলো ইনভার্স 1, তাহলে xy ডিভাইডেড বাই হচ্ছে x প্লাস y। তোমরা xy ডিভাইডেড বাই হচ্ছে x প্লাস y, উত্তর কিন্তু এটা চলে এসেছে। তোমরা কিন্তু এভাবে করলে দেখতে পাচ্ছ যে তোমাদের
মাত্র 10 সেকেন্ডে একটি এমসিকিউ 10 সেকেন্ডে একটি এমসিকিউ শেষ। কিন্তু তোমরাও কিন্তু এটা এক্স এবং ওয়াইয়ের একটি ভ্যালু ধরতে পারো। আমরা এটি এক্স আর ওয়াই ধরে নিয়ে একটি করার চেষ্টা করি যে দেখি কতক্ষণ সময় লাগে। তাহলে আমরা প্রথমে এক্সের ভ্যালু ধরে নিই এক্স ইকুয়ালস টু 2 এবং ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 3। তাহলে আমরা এক্সের ভ্যালু 2 পাওয়ার হচ্ছে -1 প্লাস 3 পাওয়ার হচ্ছে -1 ইনভার্স 1 লিখে ফেললাম। উত্তর আসছে দেখতে পাচ্ছ 6/5। আমরা এটা খাতার সাথে লিখে রাখলাম। এখন আমরা প্রত্যেকটির মধ্যে কিন্তু 2 এবং 3 বসিয়ে দেখতে হবে যে কোনটার উত্তর এটা আসে। তাহলে তোমরা বুঝতে পারছো কত বেশি সময়ের প্রয়োজন। তোমরা এখানে দেখতে পাচ্ছ এক্স ওয়াই ভ্যালু আমরা যেখানে 2 এবং 3 ধরেছি 2 × 3 / 2 + 3 6/5, মানে এটা উত্তর মিলে গিয়েছে, এটা উত্তর। কিন্তু তোমার অপশানে তো এইটা ছাড়াও আরও অন্যান্য অপশান রয়েছে, তোমরা সেগুলো চেক করে আস্তে তোমাদের এই একটা এমসিকিউ সলভ করতে লাগবে 2 মিনিট। তোমরা ক্যালকুলেটারের মাধ্যমেই করেছো, কিন্তু তবুও তোমাদের সময় লেগে পড়েছে 2 মিনিট। তাই তোমরা সবসময় চোখ এবং মাথা খোলা রেখে কিভাবে কোনটা কত তাড়াতাড়ি করলে সহজে মিলবে সেগুলো মনে রাখতে হবে আমাদের। প্রত্যেকটি ম্যাথে যে তোমাদের ক্যালকুলেটারের মাধ্যমে করতে হবে তার কোনো কথা নেই। তোমরা এভাবে ক্যালকুলেটারও ছাড়াও যদি খুব তাড়াতাড়ি সমাধান করতে চাও তাহলে তোমরা এভাবে করতে পারো। তারপর আমি পরবর্তী ম্যাথটি নিয়ে আলোচনা করছি। যেমন দেখতে পাচ্ছ পরবর্তী ম্যাথ কিন্তু আমাদের অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করতে হবে, কারণ এগুলো কিন্তু আমরা মুখে বা কোনো একটি লাইন মনে রাখে কখনোই পারবো না। তাই আমি প্রথমে এই লাইনটি লিখে ফেলি। প্রথমে লিখব 3 × 2⁻x + 1 -5 × 2⁻x। তোমরা সবগুলোতে ব্র্যাকেট দিয়ে রাখার চেষ্টা করবে। ব্র্যাকেট দিলে তোমাদের কখনোই কোনো প্রশ্ন ভুল হবে না। আচ্ছা, আমার ব্র্যাকেট দুইটাতে দিয়ে দিলাম, / 2⁻x আমরা লিখে ফেললাম। তারপর তোমরা এতক্ষণ কিন্তু এক সমীকরণ 51 ফরম্যাটে আমরা কী করতাম, শিফট ক্লিক করে ক্যালসিতে ক্লিক করতাম। শিফট ক্লিক করে ক্যালসিতে ক্লিক করা হতো এক সমীকরণ 51 ফরম্যাটে। কিন্তু যেহেতু আমরা এখন মান নির্ণয় করছি, তাই তোমরা তখন মনে রাখবে তখন শুধু আমরা ক্যালসিতে ক্লিক করব। ক্যালসিতে ক্লিক করার পর আমরা যে কোনো একটা মান দেবো। যেমন ধরলাম 2 দিলাম। 2 দেওয়ার পরেও দেখতে পাচ্ছ যে 1 উত্তর এসেছে। আবার আমরা ক্যালসিতে ক্লিক করে 5 উত্তর দিলাম, তাহলেও দেখতে পাচ্ছ 1 চলে এসেছে। আমরা ক্যালসিতে ক্লিক করে 10 দিলাম, তাহলেও তোমরা দেখতে পাচ্ছ যে 1 চলে এসেছে, তার মানে উত্তর হচ্ছে 1। এভাবে তোমরা মানগুলো বের করতে পারো। তোমরা যে কোনো একটি মান ধরে নেবে, তখন তোমাদের সমীকরণ থেকে একটি মান দিবে। সমীকরণ না তো রাশিটা একটি মান দিবে, রাশিটি একটি মান দিলে তোমরা এভাবে করতে পারো। তোমরা কি জানো রাশি এবং সমীকরণের মধ্যে পার্থক্য কী? রাশি হচ্ছে যেটা ইকুয়ালস টু কিছু থাকবে না সেটা হচ্ছে রাশি, এবং যেটা ইকুয়ালস টু কিছু থাকবে সেটা হচ্ছে সমীকরণ। তাই তোমরা রাশি এবং সমীকরণ এভাবে তোমরা যখন তোমাদের সমীকরণ দিয়ে দিবে তখন তোমরা এক সমীকরণ 51 ফরম্যাটে করবে, কিন্তু যখন তোমাদের রাশি দিয়ে দিবে তখন তোমরা শুধু ক্যালসিতে ক্লিক করেই সমাধান করতে পারবে। পরবর্তী ম্যাথটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কী দেওয়া রয়েছে, 4 পাওয়ার x - 1 ডিভাইডেড বাই 2 পাওয়ার x + 1। এখন আমরা আবার ক্যালসিতে ক্লিক করব, কারণ এটা মান নির্ণয় করতে বলছে। ক্যালসিতে ক্লিক করার পর আমরা এক্সের একটি ভ্যালু চাচ্ছি। আমরা ধরে নিই এক্সের ভ্যালু 2 হতে পারে। 2 ধরলে আমাদের উত্তরে কিন্তু হাফ চলে এসে 2 ধরলে আমাদের উত্তর কিন্তু হাফ। 2 ধরলে যেহেতু উত্তর আমাদের হাফ, এখন আমাদের দেখতে হবে এখানে কোনটার মধ্যে বসালে আমাদের উত্তর হাফ আসে। তাহলে আমরা যদি 3 নাম্বারটায় বসাই, দেখতে পাচ্ছ যে, বা 2 নাম্বারটাতে বসাই, যে দেখতে পাচ্ছ 2⁻n এর জায়গাতে আমরা কি বসিয়েছিলাম, 2 বসিয়েছিলাম। যেহেতু পাওয়ার 2 - 1 দেখতে পাচ্ছ 3, তার মানে আমরা এখানে কি বসিয়েছিলাম। আমরা আবার সমীকরণটা একটু লিখে ফেলি। 4⁻n - 1 ডিভাইডেড বাই 2⁻n + 1। আমরা ক্যালসিতে ক্লিক করার পর এক্সের ভ্যালু 2 ধরে নিয়েছি। 2 ধরলে কিন্তু আমাদের 3 আসে। আবার আমরা এখানেও দেখতে পাচ্ছি 2 ধরলে কিন্তু 3 আসে, তার মানে উত্তর কিন্তু এইটা। তোমরা এভাবে প্রথমে উপরের রাশিতে একটি মান বসাবে, তারপর নিচের রাশিতে একটি মান বসাবে। দুটা রাশি যদি মান মিলে যায় তার মানে এটাই হতো উত্তর। এভাবে কিন্তু তোমরা এগুলো সমাধান করবে। তোমরা এগুলো যদি
এভাবে ছাড়া অন্যভাবে সমাধান করতে চাও তাহলে কিন্তু সময় লাগবে। তোমরা এভাবে যদি করতে পারো তাহলে খুব কম সময়ে এগুলো শেষ করে ফেলতে পারবে। তারপর আমরা পরবর্তী ম্যাথটিও কিন্তু সেম, তাই সেটি আমরা তোমাদের SW দিয়ে দিচ্ছি। তা আশা করছি তোমাদের লগারিদম বিষয়ে যতগুলো MCQ আছে সেগুলো আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি এবং আশা করি সেগুলো সলভ করে দিতে পেরেছি। তাই তোমাদের যদি এই ক্লাসটি ভালো লাগে তাহলে আমাদের SSC ড্রিমার্স ফেসবুক পেজকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো যে তোমাদের কোন কোন বিষয়ে আরও ক্লাস প্রয়োজন। এছাড়াও তোমাদের আমরা ইউটিউব চ্যানেলেও তোমরা কমেন্ট বক্সে সেগুলো সম্পর্কে জানাতে পারো। তাহলে আশা করি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। তোমাদের যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিও। সকলকে ধন্যবাদ।